আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে একটা কঠিন টপিক অনেকের কাছে মনে হয় যে ভয়েস চেঞ্জ, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখি সহজভাবে উপস্থাপন করা যায় কিনা। তো এখানে বলা আছে যে আই ইট রাইস, এটা একটা সহজ বাক্য বা নর্মাল বাক্য, এটাকে অ্যাক্টিভ বাক্য বলে। কারণ যে বাক্যগুলো সাধারণভাবে আমরা চিনি এটা অ্যাক্টিভ বাক্য। হ্যাঁ, আর অ্যাক্টিভ বাক্য বলতে বোঝায় যে সাবজেক্ট যে সে যদি নিজে কাজ করে এটাকে অ্যাক্টিভ বলে। তো এই আই ইট রাইস এটা সবাই প্যাসিভ জানে, রাইস ইজ ইটেন বাই মি, সহজে এটার অ্যান্সার সবাই পারবে। এটা কেউ নিয়ম বুঝুক আর না বুঝুক, সে যদি জিজ্ঞেস করা হয় আই ইট রাইস, সে বলবে রাইস ইজ ইটেন বাই মি। তো আমি এই কি কি উপায়ে এটা সলভ করলাম, এটা যদি আমরা মনে রাখি তাহলে আরেকটা বাক্য দিলে আমরা সলভ করতে পারবো। যেরকম এখানে রাইসটা হলো আমরা জানি অবজেক্ট, তাহলে আমরা এক নম্বরে কি করছি, অবজেক্টকে সাবজেক্ট আনছি, সাবজেক্ট করছি। তারপরে একটা ইজ আনছি, ইজ কিন্তু একটা ভিভার্ব। আমরা জানি ভিভার্ব গুলো হলো অ্যামিজার, ওয়াজ ওয়ার, হ্যাঁ, বিন, বিং, এগুলো বলা হয় ভিভার্ব। তো অ্যামিজার আমরা কখন আনবো, যখন প্রশ্নে বি1 থাকবে, এই যে আমরা ইজ আনছি। কিন্তু যদি এটা বি2 থাকতো, ভার্বের দ্বিতীয় রূপ থাকতো, তাহলে আমরা কি আনতাম, ওয়াজ অথবা ওয়ার। আর যদি তৃতীয় রূপ থাকতো আনতাম বিন, আর ভার্বের সাথে আইনজি থাকলে আনতাম বিং। তারপর যেই কাজটা করছি, এইখানে যে ভার্বটা ছিল এটা তৃতীয় রূপে আমরা ট্রান্সফার করছি। তা ভার্বটাকে সবসময় কয় নম্বর রূপে ট্রান্সফার করতে হবে, 3 নম্বর রূপে ট্রান্সফার করতে হবে। তারপর যেই কাজটা করছি সেটা হলো একটা প্রেপোজিশন আনতে হবে। এটা হইতে পারে বাই, টু, উইথ, এট, ইন, যেই কোনো প্রেপোজিশন। হ্যাঁ, মানে প্রয়োজন অনুসারে বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে থাকে, যেমন রাইস ইজ ইটেন বাই মি। আচ্ছা, তারপরে আমরা কি করলাম, সাবজেক্টটাকে অবজেক্ট করলাম। তো সাবজেক্টটাকে অবজেক্ট করলে কি হয়ে যায়, আই হয়ে গেছে মি। যেমন হি হয়ে যায় হিম, দে হয়ে যায় দেম। এখন এই যে নিয়মটা জানলাম, এই নিয়মটা ফলো করে আমরা আরেকটা কোশ্চেন সলভ করার চেষ্টা করি। এখানে কোশ্চেনে দেওয়া আছে উই সিক হেল্প ফ্রম হিম। এই ফ্রম হিম এটা হলো প্রেপোজিশন যুক্ত অংশ, এটা এক্সট্রা, এটা হুবহু যা আছে তাই বসবে, এটা কোনো কোশ্চেনে প্রভাব ফেলবে না। যদি বলা থাকতো আই ইট রাইস ইন দ্য মর্নিং, তা আমি বলতাম রাইস ইজ ইটেন বাই মি ইন দ্য মর্নিং। আচ্ছা, তো এখন অনেকের কাছে প্রশ্ন, সিক তো ভার্ব বুঝলাম, সিক মানে খোঁজা, হেল্প কি এখানে ভার্ব কিনা? না, অলরেডি একটা ভার্ব আছে, হেল্প এখানে অবজেক্টের কাজ করছে। কি খুঁজছে, সাহায্য, এখানে অবজেক্টটা নাউনের কাজ করছে, হেল্প শব্দটা এখানে নাউন। তো সাবজেক্ট, হ্যাঁ, যেটা নাম শব্দ সেটা অবজেক্টও যা, সাবজেক্টও তা। তারপর এটা যেহেতু ভার্বটা বর্তমান রূপে আছে, তাহলে আমাকে একটা কি আনতে হবে, অ্যামিজার। তারপরে সিকের তৃতীয় রূপ হলো শর্ট, যেমন সিক শর্ট শর্ট, ক্যাচ কট কট, বাই বট বট, ফাইট ফট ফট, টিচ টট টট, এরকম শর্ট। তারপরে নিয়ম অনুসারে কি আনলাম, বাই, আর উই থাকলে কি হবে, উই থাকলে হবে আস। The help is sought by us from him. নেক্সট কোশ্চেনটা দেখা যাক, হি নোজ দ্য প্রবলেম। তাহলে এখানে সাবজেক্ট হলো হি, নো হলো অবজেক্ট, এ ভার্ব, আর দ্য প্রবলেম হলো অবজেক্ট। তো অবজেক্টটাকে সাবজেক্ট করি, দ্য প্রবলেম, এটা যেহেতু প্রথম রূপে আছে তাহলে একটা কি আনলাম, ইজ। দ্য প্রবলেম ইজ, নো এর তৃতীয় রূপ হলো নোন, আর নোনের পরে প্রিপোজিশন হিসেবে বাই বসে না, টু বসে, নোন টু হিম। যেমন দ্য প্রবলেম ইজ নোন টু হিম, নোনের পরে প্রিপোজিশন বাই বসে না। তারপরে হি অ্যানয়েড মি, তো মিটা শুরুতে আসলে কি হয়ে যাবে, আই। আর অ্যানয়েড যেহেতু ভার্বের সেকেন্ড ফর্ম হইলে কিন্তু অ্যামিজার যায় কি হয়, ওয়াজ। আর এখানে যেই ভার্বটা থাকবে কয় নম্বর রূপে নিয়ে যাবো, 3 নম্বর রূপে। আই ওয়াজ অ্যানয়েড, আর অ্যানয়েডের পরে প্রিপোজিশন বাই বসে না, কি বসে, উইথ। তো আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম। তো এইভাবে আমরা আমাদের কোশ্চেনগুলো কি করতে পারি, সলভ করতে পারি। জাস্ট আই ইট রাইসটা যেভাবে সলভ করছি সেভাবে ফলো করে আমরা এটা সমাধান করতে পারি। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।